फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफ एंड मी चैनल एक डेली ब्लगे तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के हलो 28 मे बुधवार। आज के किन्तु माम्मार जन्मदिन। तो सकाल सकाल घुम थेके उठे आमार स्नान हो गेछे, कारण आमी एखन बसबो किन्तु ठाकुरके पुजो करते। और शुभ दिनगुलो तोमरा जानोई जे आमी ठाकुरेर काछे पुजो दिएई दिनटाके शुरू करी। तो चलो आमार ब्लगटा एखान थेके शुरू करछि। जेहेतु मामार जन्मदिन अनेक स्पेशल एक ब्लग तोमरा पेते चलेछो, सबाई आसबे मामार आपनजनेरा। तो चलो संगे थाको, देखते थाको भिडियोटा। और आमी एखन बसबो पुजोय, एकटुखानी पुजोर मुहूर्त शेयर करी तोमादेर संगे। और तोमरा किन्तु स्किप ना करे देखबे पुरो भिडियोटा। तो चलो स्टे ट्यून्ड उइथ लाइफ एंड मी, देखते थाको। जन्मदिन बोले कथा ताई सकाल सकाल रान्ना बान्ना किन्तु शुरूई करे दिते हयेछे। एखन सबार आगे करे नेब 5 रकम भाजा, तारपर एके एके एकटु एकटु करे अवश्यई शेयर करब तोमादेर साथे आरो कि कि रान्ना करब। तो चलो प्रथमे आलुटा भेजे निচ্ছি। आमादेर बांगालीदेर जन्मदिनेर एटा अन्यतम स्पेशालिटी जे 5 रकमेर भाजा किन्तु जन्मदिनेर मेनुते थाकतेई हय। तो चलो आमार एखाने 5 रकम भाजा एकेबारे कमप्लीट हो गेছে भाजा। और दुजन भेजिटेरियान आज के आमादेर संगे खाबे, एकटा होच्छे आमार ठाकुमा और आरेकजन होच्छे आमार दिदिर शाशुड़ी। तो ओनादेरकेও বলা হয়েছে আসবে, মাও চলে এসেছে আমাকে রান্না বান্নায় হেল্প করবে বলে। তো ধোকাটাকে আমি একদম রেডি করে হাওয়ার তলায় রেখে দিয়েছি যাতে পিসগুলো করে ভেজে নিতে পারি। ধোকার তরকারি হবে, পনির হবে, এগুলো ভেজিটেরিয়ান ডিশের মধ্যে। তো চলো যেহেতু আমার মেয়ের জন্মদিন বলে কথা, তো সেই জন্য একটুখানি স্পেশাল সব কিছুর ব্যবস্থা তো করতেই হয়। আর চলো একের পর এক রান্না করি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা।
আগেই নিরামিষ রান্নাগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। দেখতেই পারলে একটুখানি ধোকার ডালনা রান্না করলাম। আর এখন কিন্তু আমার পনিরটাও একেবারে রেডি। একটু পনির বাটার মশলা এরকম প্রিপারেশানেই পনিরটা রান্না করেছি। আর ওদিকে ঠাকুমাও এসেছে, ঠাকুমা আমার সকালেই আসবে। আমি বলেছি দুটো ভাতই খেতে, কারণ ঠাকুমা একদম টিপিক্যাল সমস্ত নিয়ম কানুন মেনে চলে এখনও। আর সেই একবারই সারাদিনে ভাত খায়। তো চলো, এখানে আমার পনিরটাও রেডি হয়ে গেছে, একটুখানি ঘিও দিয়ে দিয়েছি ওপর থেকে। তো চলো পনিরটাকে এবার নামিয়ে নেব, একটু কাসুরি মেথি দিয়েছি। চলো এবার পরপর কাজকর্ম করতে থাকি। তো এর মধ্যেই কিন্তু বাবু চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাকে ডেকে নিয়েছি সকাল সকাল, কারণ মা মামার জন্মদিনের পায়েসটা বানায়। তো পায়েসও হয়ে গেছে, সেটা আর আমি পারিনি। আমি পুজো করে মামাকে খাওয়ালাম, আর তারপরে মাও চলে এসছে বাবুকে নিয়ে। ব্রেকফাস্ট করেছো? হাতটা তো ধরতে পারি, তুমি শোনো বাবা। হ্যাঁ, আজকে বাবুর অনেক দায়িত্ব, ঘর তো সাজাতে হবে। আর এই ঘরটার কি অবস্থা হয়ে আছে, সেগুলো তুমি একটু পরিষ্কার করো, ঘরটা গুছিয়ে দাও, চাদরটা বদলে দাও। এগুলো তো তুমি পারো করতে। আচ্ছা ঠিক আছে। এত রান্না বান্না করছি কিন্তু একজনই আমার খেয়াল রাখে। দেখো সাইকেল নিয়ে গিয়ে এতগুলো কিছু নিয়ে এসছে। পেপসি, আর ওটা কি? ও নিজের জন্য। মামা ওটা ধুয়ে খাবি। এই যে দেখো আমার জন্য পেপসি। কিসে লাগবে? আচ্ছা, আর বেশি লাফালাফি করো না। ওই যে একই আমারটা ছিঁড়িয়ে নি, এখন একই ফ্লেভার সবাই ছিঁড়ি নিন। ছেড়া যাচ্ছে না, বাজে খেতে। দে তুই এটাকে আমাকে ওটা দে। এইটা ভালো লাগে না, ভালো লাগে। এই গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে এর থেকে ভালো আর কিছু হয় না। এই একটা ছেলে আমার একটুখানি খেয়ে জায়গা মারে দুপুরবেলা থেকে বেলুন দিয়ে সাজাবে তো বাবা, আমি তো পারি না। রান্না করবো, এই তো করছি সকালের রান্না। এরপরে আবার দুপুরের রান্না, বিকেলে সন্ধেবেলা থেকে আবার সমস্ত লোকজন আসবে, সেই সব কিছুর প্রিপারেশন রয়েছে। চলো কি আছে তো মিলিয়ে নিয়েছি। ম্যাঙ্গো আনতে বললে ম্যাঙ্গো আনছি, তাহলে বলে যাবে খালি খালি। দেখি পানি দেবো।
মেয়েকে আমি 5 রকম ভাজার পাশাপাশি 5 রকম মাছও প্রত্যেক বছরের জন্মদিনে বানিয়ে দিই। তো দেখো একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি। একটু পার্শে মাছ করে দিয়েছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে পাতলা ঝোল। আর এর মধ্যে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর পাবদা মাছটাও এর মধ্যেই ভেজে দিয়ে দেবো। তার কারণ মোটামুটিভাবে সর্ষে পাবদাও এভাবে খাওয়াই যায়। তো দুটো মাছ একই রকমভাবে করলে আমারও একটু টাইম এবং খাটনি দুটোরই সেভ হয়ে যায়, অথচ দুটো মাছ রান্নাও হয়ে যায়। তো চিংড়ি মাছের মধ্যেই আমি পাবদা মাছ দুটোকেও ভাজা অবস্থায় দিয়ে দিচ্ছি। পরে অবশ্য তোলার সময় আমি আলাদা করে তুলেই নেব। আর মাম্মা যেহেতু খুব বড় বড় চিংড়ি মাছগুলো একেবারেই পছন্দ করে না খেতে, ওর এই মাছগুলোই খেতে ভালো লাগে। তাই একটু ছোট চিংড়ি, ছোটও ঠিক না, একটু মিডিয়াম চিংড়ি, একদম মাথা খোলা সব কিছু ফেলেই ওকে রান্না করে দিতে হয়, আর সেইভাবেই রান্না করে দিয়েছি। আর এটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা একদম পুরো মানে গ্রেভি রাখেইনি, মানে ঝোল করিনি আর কি, গ্রেভি টাইপেরই একটুখানি করেছি। খুব ঝোল ঝোলে ভালো লাগে না পমফ্রেট মাছটা খেতে, তো একদম পমফ্রেট দেখো এরকমভাবে বানিয়েছি। আর এখানেই হয়ে গেল হচ্ছে 4 রকমের মাছ। আর লাস্ট হচ্ছে দই কাতলা, যেটা একটু বেশি অ্যামাউন্টেরই বানানো হয়েছে। সেটা হচ্ছে এই যে রেডিও হয়ে গেছে আমার এদিকে রান্না বান্না। তো চলো এবারে মাম্মাকে স্নান করাতে হবে। আর মেয়েকে জন্মদিনে আমি কিন্তু দুধ আর গোলাপ জলেই চান করাই। তো চলো গোলাপগুলো দিয়ে মাম্মার স্নানের জলটা সাজিয়ে নিচ্ছি। আর ওই পাশে দেখো আমার রান্না বান্না একেবারে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মাম্মা স্নান করবে, তারও কিছু দৃশ্য অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর জন্মদিনের ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে যদি আমি দিন এবং রাত দুটোকে মিলিয়ে একটা ব্লগে আনতে চাই। তো সেই কারণে আমি রাতের পার্টটা নিয়ে আবার আলাদাই একটা ব্লগ দেব, কারণ অলরেডি 11 মিনিট অনগোয়িং একটা ব্লগকে খুব অতিরিক্ত বড় করলে তোমরা কেউই দেখবে না। তো চলো সেই জন্যেই আমি ব্লগটাকে এরকমভাবেই সাজাচ্ছি। আর ওইদিকে দেখো মাম্মাকেও স্নান করাতে নিয়ে যাব বলে একেবারে মাম্মা রেডি হয়ে গেছে। হলুদ রঙের একটা আমারই একটা ওড়না মাম্মাকে পরিয়ে দিয়েছি। তো এখন একটুখানি মাম্মাকে স্নান করাবো। মাথায় মাম্মা গোলাপও বেঁধেছে, বাবা মা ঠাম্মা সবাই বসে আছে। একটু হলুদও দেবো মাম্মার গায়ে। আমাদেরকেও মা এমন করতো ছোটোবেলাতে, স্নানের সময় জন্মদিনে একটু তেল হলুদ লাগাতো গায়ে। তো চলো বারান্দাতে নিয়ে যাই মাম্মাকে। চলো এইবার মাম্মাকে স্নান করাবো এই দুধ জলটায়। দেখো তো আলো জ্বলছে। ঠিক আছে। হুম
মাম্মার স্নান পর্ব তো দেখতেই পেলে, আর এখন কিন্তু আমি একদম মাম্মার খাবার দাবার সব কিছু সাজিয়ে দিয়েছি। তো চলো কি কি আছে, যদিও তোমরা দেখেছো তবুও একবার সাজানোর পর শেয়ার করি। ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। এখানে দিয়েছি দেখো ভেজ মুগের ডাল, তার সাথে ধোকার ডালনা, পনির বাটার মশালা, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পাবদা, পমফ্রেট কালিয়া, আর তার সাথে রয়েছে পার্শে মাছের বেগুন দিয়ে পাতলা একটা ঝোল, টমেটোর চাটনি, 5 রকমের মিষ্টি দই, এখানে রয়েছে গরমের 5 রকমের ফল, আর এখানে মাম্মার লটস অফ ফেভারিট চকলেটস, তার মধ্যে কিন্ডার জয়, মাম্মার জুস, চিপস সব কিছুই রয়েছে যেগুলো মাম্মা খেতে ভালোবাসে। তো চলো আর দেরি নয়, মাম্মাকে এবার কিন্তু বসিয়ে দেব খাওয়াতে। মাম্মা এখানে নতুন জামা পরে, দাঁড়াও আগে আশীর্বাদ হোক, বসে পড়েছে। কেটে যাচ্ছে। শাক না তো, শাকের ইয়ে বাবা দিদা ভালো একটা শাক কিনতে হবে। মাটু উগলু দাও তোমার। না বোমা আগে দিয়ে ট্যাবলেট খেতে হয় তোমাকে। আমি দিয়ে দিই। হ্যাঁ না না প্রদীপটা ইয়ে অফ হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি, প্রদীপটাই আগে দিয়ে দিচ্ছি। আগে দিয়ে নে, তারপর প্রদীপে চাপ দিয়ে দে। হ্যাঁ ও এইটা এখানে নিয়ে আসছি। আমি তো এখন খেয়াল করলাম। এক চামচ দিলেও আর খাবে না, একটু খায়। একদম একটুখানি শোনা। সকালের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। অলরেডি 18 মিনিট হয়ে গেছে, আর বড় করে লাভ নেই। ওদিকে মাসিও ঘর মুছছে, মাসিকেও বলেছি মাম্মার জন্মদিনে একটু খাওয়া দাওয়া করেই যেতে। মাসিও ঘর মুছে তারপর খেতে বসবে, কারণ মাসি 365 দিন আমার বাড়িতে আসে। আমার মাম্মাকে মাসি খেলে আমার মাম্মার অনেকটাই আশীর্বাদ লাগবে আমি মনে করি। এদিকে মাম্মাও খাচ্ছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথমবার তারা প্লিজ সাবস্ক্রাইব করো।